দাদা গর্গ, ও গর্গদা, বাড়ি থেকে বেরিও না। দেখছো তো ন্যাংটো করে মারছে, একটু মার মাটিতে পড়বে না, বিশ্বাস করো। চাপ কাবেক ধরে ঘর থেকে বেরো না এখন কিছুদিন। অনেক কিছু বলেছো তুমি, বাঙালি অবাঙালি, দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, অনেক কুরুচিকর মন্তব্য তুমি করেছো। তার থেকেও বড় বিষয়, দেশের সৈনিকদের নিয়ে অনেক কিছু বলেছো, বিজেপিকে নিয়ে বলেছো। মানুষ কিন্তু কিচ্ছু ভোলে না, আর সাধারণ মানুষ সৈনিকদেরকে ভগবানের থেকে কিছু কমও মনে করে না। মনে আছে স্ট্রং রুমে যেদিন ঘুরতে মুরুচ্ছুতি মারাইতে গিয়েছিলে, সেদিন ওর আশেপাশের লোক কি বলছিল? খেতে তো কোনো পিটুনি, মনে থাকতো সারা জীবন। বুঝতে পেরে গেছিলে যে আশেপাশের রণভূমিতে কি চলছে, কি হতে পারে, তোমার কি অবস্থাটা হতে পারতো। সেই সেন্ট্রাল ফোর্স, সেই আমাদের সৈনিকরাই তোমাকে সেদিন বাঁচিয়েছিল। বেরিয়েও না গর্গদা, বিশ্বাস করো। বড় বড় বাত মারছিলে না, বিজেপি এলে মাছ খেতে পাবো না, মাংস খেতে পাবো না। 4 তারিখ থেকে লাগাতার মাছ মাংস চলছে ভাই, সবাই আনন্দে আছে, সবাই খেছে। বাঙালির বাঙালিয়ানা তোমার কথায় চলবে? বাঙালি যথেষ্ট স্বাধীন, বাঙালি যা ইচ্ছা তাই খাবে। বাঙালির মসিয়া হতে এসো না, সেই যোগ্যতা তোমার নেই, কোনো দিনই ছিল না। তোমার একটাই জিনিস আমার খুব ভালো লাগতো, যেটা তুমি প্রথম দিকে করেছিলে, যে প্রত্যেকটা ইংলিশ মিডিয়াম স্কুলে বাংলা পড়াতে হবে। জাস্ট ওইটুকুই, ওই একটা কাজ তোমার আমার ভালো লেগেছে। তাছাড়া ভোটের আগে থেকে শুরু করে যে কাজগুলো তুমি ক্রমাগত করে গেছো, আর ওই তোমার চেলাটা করে গেছে, মানুষ মনে রেখেছে। বেরিও না, চাপকে দেবে একদম ন্যাংটো করে। আর এখন ফেসবুকে কি মারাতে আসছো, যে আমরা কোনো দলের সমর্থক নই, আমরা কোনো দলকে সাপোর্ট করি না, এখন সেন্ট্রাল অর্থাৎ বিজেপি এসছে তাই বিজেপিকে সাপোর্ট করব বা বিজেপির সাথে আছি আমরা, তাই নাকি? আগেকার ভিডিওগুলো দেখে তো এরকম মনে হচ্ছিল না? লজ্জা করো, লজ্জা। বাঙালি মনে প্রাণে হতে হয়, দেখিয়ে নয়।